আসসালামু আলাইকুম ওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বৎসর পর্যন্ত আল্লাহর আরাধনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়াত লাভের 6 মাস পূর্ব হতেই আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। উহা সবই খাজিদার কাছে বর্ণনা করতেন। খাজিদা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, আপনি যে সাধনা করতেছেন তার ফল অচিরেই পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের অল্প কিছুদিন পর থেকেই যখন কোনো স্থানে যেতেন তখন শুনতে পেতেন কে যেন ডাকতেছে, হে মুহাম্মদ। তিনি চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ভয়ে বাড়ি ফিরে খাজিদার কাছে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর, তখন জিবরাইল আলাইহিস সালাম প্রায়ই মানুষ রূপ ধরে ডাকতেন। ইহা শুনে তিনি ভয় পেতেন। বিবি খাজিদা তাকে সাহস দিয়ে বলতেন, আপনাকে যখন ডাকে তখন আপনি দাঁড়িয়ে শুনবেন কি বলে, কেন ডাকে। আপনি তো কোনো দিন কোনো অন্যায় করেননি, আপনার মনে তো কোনো পাপের ভয় নেই। পরের দিন যখন তিনি মাঠের মধ্যে দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন তখন তিনি আবার শুনতে পেলেন, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি দাঁড়িয়ে রইলেন। শুনতে পেলেন, আপনি ভয়ে পাবেন না, মহান আল্লাহ পাক শীঘ্রই আপনার উপর দায়িত্ব অর্পণ করবেন। আপনি হবেন আল্লাহর রসুল। আপনাকে এই দুনিয়ার বিপদগ্রস্ত মানুষদের সৎ পথে আনতে হবে। এরপর তিনি মনে সাহস নিয়ে আকাশের দিকে তাকালেন। দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আকাশের এক প্রান্তে এক পা, অন্য প্রান্তে আর এক পা রেখেছেন। এই ভয়াবহ দৃশ্য দেখে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেলেন খাজিদার কাছে। খাজিদা তাকে অভয় দিয়ে মনে সাহস রাখতে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কয়েকদিন হেরা গুহার ধ্যানে মগ্ন থাকার পর যখন বাড়ি যাবার সময় প্রস্তুতি নিচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে তার সামনে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল আল্লাহ পাকের হুকুমে আপনার কাছে এসেছি। আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, আপনিই হবেন আখেরি জামানার শেষ নবী, আল্লাহর প্রেরিত রসুল। ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ কোরআন শরীফ নূর, কোরআন শরীফ যার উপর নাজিল হবে তার অন্তরের ভিতরেও নূর। ফলে ওই মুহূর্তে হীরা পর্বতের গুহা নূরে নূরে একাকার হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ রেশমি কাপড় একখণ্ড সৌন্দর্য বস্ত্র হাতে দিয়ে বললেন, পড়ুক। ইকরা। তিনি বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুকে জড়িয়ে ধরে জোরে চাপ দিয়ে বললেন, এবার পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পাঠ করুন মহান সৃষ্টিকর্তার নামে, যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, যিনি মানুষের সৃষ্টি করেছেন এক খণ্ড মাংস দ্বারা, এবং পাঠ করুন সেই মহান প্রভুর নামে যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। মানুষের কাছে যা অজানা ছিল তাই তাকে শিখিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সব বাক্য পাঠ করলেন।
এবার আর তার পাঠ করতে কোনো অসুবিধা হয় না। তিনি নিজেই বুঝতে পারলেন না কিভাবে এত শুদ্ধ উচ্চারণ করে পাঠ করতে পারলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহা থেকে প্রথমে কোরআনের 5খানা আয়াত নিয়ে আসলেন কম্পিত কণ্ঠে। বিবি খাদিজা বললেন, আমরা কলঙ্ক দ্বারা ঢাকো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। তিনি সব ঘটনা খাদিজার কাছে বললেন। খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব বহন করার ক্ষমতা নিশ্চয়ই দান করবেন। বিবি খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে গিয়ে সব ঘটনা বললেন। ওয়ারাকা খুশি হয়ে বললেন, এই ফেরেশতাটা মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম এর নিকট আল্লাহ পাকের বাণী নিয়ে আসতেন। আর হে মহানবীর আপন আত্মীয় জনেরা তার চির দুশমন হতে তাকে দেশ ছাড়া করবে। আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি তবে তাকে সাহায্য করব। দ্বিতীয়বার যখন জিবরাইল আলাইহিসসালাম কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চাদর দ্বারা আবৃত অবস্থায় শুয়েছিলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে চাদর আবৃত ব্যক্তি, উঠুন, মানুষদেরকে সতর্ক করে দিন, প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, সকল অন্যায় পরিহার করুন, এমন কোনো দান করবেন না যা ফেরত পাবার আশা থাকবে যে তা যেন বৃদ্ধি পায়। আল্লাহ পাকের নাম ধৈর্য ধারণ করবেন। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের যত বাণী পাঠাতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা একবার শোনা মাত্র মুখস্থ হয়ে যেত। তখন তিনি কোরআন শরীফের আয়াতগুলি সাহাবাদের সামনে উচ্চারণ করতেন। তখন সেগুলো তাদের এমনভাবে মুখস্থ হতো যে মৃত্যুর আগ পর্যন্ত তা কেউ আর ভুলত না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় নিয়মিত যেতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিসসালাম তাকে নিয়ে সাফা ও মারওয়া পাহাড়ে ঘুরিয়ে আবার যথাস্থানে নিয়ে এসে অদৃশ্য হয়ে গেলেন।